হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি বলে দেব যে বেন কলার যেগুলো হয় বা ছোট নেক, ব্যাক সাইড ছোট নেক গলা হলে কিভাবে সেই কামিজগুলো কাটিং করতে হবে। তো এই ভিডিওটা দেখলে যারা একদম সেলাই কাজে নতুন তারাও ভালোভাবে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এখানে আমি দুটো পার্ট আলাদাভাবে কাটিং করব। যে নর্মাল থ্রি সেটের যে পিসগুলো হয় সেই পিস থেকেই আমি এখানে কাটিং করছি। তো এখানে আমি দুটো পার্ট আলাদাভাবে কাটিং করব। অবশ্যই তোমরা দুটো পার্ট আলাদাভাবে কাটিং করবে। ব্যান কলার বা ছোট পিছনের সাইডে নেকটা ছোট হলে তোমরা অবশ্যই দুটো পার্ট আলাদাভাবে কাটিং করবে। তো এখানে আমি একটি কাপড়কে দু ভাঁজে ভাঁজ করে রেখে দিচ্ছি এবং এখানে আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি যে হেপসের থেকে তোমরা অবভিয়াসলি 3 ইঞ্চি বেশি করে এখানে কাপড়টিকে ভজিয়ে রেখে দেবে। তো নর্মাল যে কামিজগুলো কাটিং হয় সেখান থেকে কিন্তু এই যে বেন কলার বা ছোট পিঠ হলে কিন্তু অবশ্যই কামিজের কাটিংগুলো একদমই আলাদা। কিছু রুলস ফলো করলে তোমরা ভালোভাবে কাটিংটা করতে পারবে। তো আমি এখানে টোটাল যে লেন্থটা নিয়ে নিচ্ছি। তো তোমাদের যতটাই লেন্থ আসবে তার থেকে তোমরা 2 এবং 3 ইঞ্চি এক্সট্রা করে এখানে লেন্থটা নিয়ে নেবে। তো আমার এখানে লেন্থটা পুরোটাই লেগে যাবে, তাই জন্য আমি এখানে পুরো লেন্থটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু যে রুলসগুলো আছে সেগুলো এবার মনোযোগ সহকারে দেখবে। তোমরা সেই জিনিসটাই পারো না যেটা তোমরা মনোযোগ সহকারে দেখো না। তো এখানে আমি যে এস লিখে দিলাম, এস মানে এখানে শোল্ডারের মাপটা আমি এখানে নিয়ে নেব। তো শোল্ডারের মাপ এখানে তোমরা কিভাবে নেবে, যে যতটাই তোমাদের মেজারমেন্ট আসবে, যেই মেজারমেন্টটা আসবে তার থেকে সেটাকে তোমরা দুভাগে ভাগ করবে এবং দুভাগে ভাগ করার পরে যে মেজারমেন্টটা বার হবে তাকে তোমরা হাফ ইঞ্চিতে মাইনাস করবে। করে নেওয়ার পরে যেই মেজারমেন্টটা আসবে সেই মেজারমেন্টটা এখানে শোল্ডার হিসাবে নিয়ে নেবে। তো নর্মাল যে কামিজগুলো কিভাবে তোমরা সূত্রের সাহায্যে কাটিং করতে পারবে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই দেওয়া আছে, তোমরা একটু আমার চ্যানেলে গিয়ে চেক করে নেবে। তো এখানে কিন্তু আমি ব্যান্ড কলারের জন্য বলছি, তাই জন্য এখানে আমি এই যে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি যে 14 মেজারমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই আসে। তো 14 মেজারমেন্টটাকেই আমি দুভাগে ভাগ করলাম। তো এখানে আমাদের 7 আসলো। 7কে আমরা এখানে হাফ ইঞ্চি দিয়ে মাইনাস করে নেব। মাইনাস করে নেওয়ার পরে এখানে কত আসছে, যে 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি এখানে আসছে। তো এই 6.5 ইঞ্চিটা এখানে নিয়ে নিতে হবে। তো আমার এখানে 14 ইঞ্চি আসছে না, আমার কিন্তু 15 ইঞ্চি আসছে। আমি এটা জাস্ট তোমাদেরকে সূত্রের সাহায্যে দেখিয়ে দিলাম। তো 15 ইঞ্চি হলে কিন্তু আমার এখানে আরও হাফ ইঞ্চি বেড়ে গেল। তো এভাবেও তোমরা বার করতে পারো। প্রথমে 14 ইঞ্চির সূত্রটা বার করে নেবে, তারপরে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেবে। তো এখানে আমি শোল্ডারটাও 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং এখানে আর্মহোলের মেজারমেন্টটাও আমি এখানে 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তোমরা নর্মাল কামিজের যদি 6.5 ইঞ্চি নাও তো এখানে অবশ্যই হাফ ইঞ্চি বাড়িয়ে কিন্তু নিতে হবে। তাই জন্য আমি এখানে 7 ইঞ্চি কিন্তু আর্মহোলের মেজারমেন্টটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকেই বডির মেজারমেন্টটা নিয়ে নেব। তো তোমাদের বডির মেজারমেন্ট যতটা আসবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে এবং এক্সট্রা নেবে 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তো এখান থেকে ফিতেটিকে রেখে আমি 20 ইঞ্চিতে একটি মার্জিন করছি, এটাই হচ্ছে আমাদের হিপসের মার্জিন। তো আমি ডাইরেক্ট হিপসের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আর্মহোলের শেষ লাইন থেকে এভাবে ফিতেটিকে রেখে দুভাজে ভাঁজ করলাম। হিপসের মেজারমেন্ট পর্যন্ত দুভাজে ভাঁজ করে যেই মেজারমেন্টটা আসছে সেই মেজারমেন্ট বরাবর স্ট্রেট লাইন করে দিলাম। তো এখানে চেস্ট এবং এখানে ওয়েস্ট এবং এখানে হিপস 3টি মেজারমেন্ট এইভাবে নিয়ে নেব। তো 3টি মেজারমেন্টই আমি সমানভাবে নেব, যে 4 ভাগের 1 ভাগ নেব এবং এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে আর্মহোলের মেজারমেন্টটা আমি এখানে 1.5 ইঞ্চি নিচ্ছি, এখানে কিন্তু 2 ইঞ্চি নেব না, কারণ এখানে কিন্তু আমাদেরকে ফাড়া করতে হবে ফোল্ড সেলাই করে, তাই জন্য আমি এখানে 1.5 ইঞ্চি নিচ্ছি। নিয়ে আলতো হাতে এই শেপগুলোকে ভালোভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমাকে এখানে আর্মহোলের শেপটা করে দিতে হবে। তো আর্মহোলের শেপটা করার জন্য আমি 1 ইঞ্চি ওপরে কোনা বরাবর ফিতেটিকে রেখে 1 ইঞ্চি ওপরে মার্জিন করে এই যে রাউন্ডভাবে করে দিলাম। এটাই হচ্ছে আর্মহোলের শেপটা করে দিলাম। তো আলতো হাতে করে দিলাম খুবই সহজভাবে। তো কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা ঠিক কোন টপিকের উপরে ভিডিও চাইছো। তো এভাবে একটা স্কেল নিয়ে নেবে, এটা হচ্ছে শেপ কাট স্কেল। এভাবে স্কেলটিকে নিয়ে একটু মানে বাইরের দিকে খেলিয়ে এই যে আমি স্ট্রেট লাইন করে দিলাম। খুবই সহজে এইভাবে তোমরা ফাড়ার স্ট্রেট লাইনটা করে নিতে পারবে এবং নিচ পোর্শন থেকে হাফ ইঞ্চি একটা ডাউন শেপ করে দিলাম। তো যেভাবেই ড্রয়িং করেছি এইভাবেই আমি কাটিংটা করে নিয়েছি। এটা কিন্তু এফ আমি লিখে
দিচ্ছি কারণ এটা ফ্রন্ট সাইড। তো ব্যাক সাইডেও আমাদের কিছু নিয়ম আছে যেটাকে আমাদেরকে কাটিং করতে হবে। তো তাই জন্য আমি এখানে আবারও একটি কাপড়কে দুভাজে ভাঁজ করে রেখে দিয়েছি ভালোভাবে মিলিয়ে। রেখে দেওয়ার পরে এই পার্টটিকে আবারও এই পার্টের উপরে ভালোভাবে রেখে দেব। রেখে জাস্ট সব কিছুই সমান সমানভাবে কাটিং করে নেব, কিন্তু ওপর থেকে আমাদেরকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং আর্মহোল থেকেও কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু মনে রাখবে এবং বোঝার চেষ্টা করবে। এই যে দেখিয়ে দিচ্ছি যে মানে ফ্রন্ট পার্টের থেকে কিন্তু আমাদেরকে ব্যাক পার্টটা অবশ্যই হাফ ইঞ্চি আমি এখানে বেশি নিয়ে নিয়েছি এবং এখানেও হাফ ইঞ্চি আর্মহোলের বেশি নিয়ে নিয়েছি। তো নর্মাল কামিজেও কিন্তু ব্যাক পার্টে এখানে আর্মহোল থেকে বাড়ানো হয়, কিন্তু ওপর থেকে বাড়ানো হয় না। ওপর দিক থেকে তোমরা বাড়িয়ে নেবে, কারণ ওপর দিক থেকে না বাড়ালে কিন্তু তোমাদের সামনের গলাটা বারবার পিছনের দিকে চলে আসবে, তার থেকে ভালো লাগবে না। তাই জন্য এখানে ব্যাক সাইডের অবশ্যই উপরের দিকে বাড়িয়ে নেবে। তো এবার আমাদেরকে হাতার কাপড়টি কাটিং করতে হবে। তার জন্য এখানে ব্যাক পার্টের আর্মহোলটা আমি এভাবে রাউন্ডভাবে নিয়ে নিলাম। তো যেই মেজারমেন্টটা আসবে তার থেকে হাফ ইঞ্চি বা 1.25 ইঞ্চির মতো আমরা বাদ দিয়ে হাতার মেজারমেন্টটা কাটিং করে নেব। তো এখানে আমি একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি, আমার দিকটা জয়েন্ট সাইড, অপর দিকটা খোলা সাইড এভাবে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমাদের আর্মহোলে যেই মেজারমেন্টটা নিয়েছিলাম সেই মেজারমেন্টটা কিন্তু আসবে না। তো এখানে আমাদেরকে 9.5 ইঞ্চি যে মেজারমেন্টটা লাগবে, তো এখান থেকে আমাদেরকে কলাভাবে কিছুটা কাপড় বাড়িয়ে নিতে হবে। তো তার আগে আমাদেরকে এখানে হাতার যে লেন্থটা নিয়ে নিতে হবে। যতটা হাতার লেন্থ তার থেকে আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিয়েছি। তো নর্মাল যে তোমরা হাতার কাটিংটা করো, এখানে কিন্তু তোমরা নর্মাল হাতার কাটিংটা করবে না, এখানে কিন্তু অবশ্যই একটু ডিপ করতে হবে। তোমরা নর্মাল কামিজের জন্য যদি 3 ইঞ্চি নাও, এখানে 3.5 ইঞ্চি নিতে হবে ডিপটা, এবং এখানে যদি নর্মাল এর জন্য যদি 3.5 ইঞ্চি নাও, তো এখানে 4 ইঞ্চি মানে হাফ ইঞ্চি একটু এক্সট্রা ডিপ করে নিতে হবে। নিয়ে এভাবে একটু রাউন্ড শেপ করে আমি এখানে হাতার পাটটা কাটিং করে নিয়েছি। এই যে কোনাভাবেও আমি এখানে কাপড় বার করে নিয়েছি। তো যতটা মেজারমেন্ট তোমাদের লাগবে ততটা কিন্তু বাড়িয়ে নেবে। তো এখানে কিন্তু হাতার মোড়া যদি তোমাদের এখানে বড় লাগতো, তাহলে এই কাপড়টি এইভাবে তোমাদেরকে বাড়িয়ে নিতে হতো, মানে পুরোটাই তোমাদেরকে কাপড় এক্সট্রা করতে হতো। তো এখানে আমাদের হাতার মোড়িটা ঠিক আছে মেজারমেন্টটা, তাই জন্য এখানে আমি কোনাভাবে কাপড়টি বার করে নিয়েছি। তো হাতার পাটটাও কাটিং করা কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।